নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের সাংসারিক কাজকর্ম করতে অনেকটা সহজ হবে এবং অনেকটা সময় বাঁচাতে পারবেন এবং কিছুটা হলেও সংসার থেকে ফালতু খরচাও বাঁচাতে পারবেন। তো চলে এসেছি প্রথম টিপসে বাচ্চারা যখন লেখে, পেন্সিল দিয়ে লেখা শুরু করে, আমরা এই ধরনের ইরেজার এনে দিই। তো এই যে রাবারটার সাহায্যেই ওরা মোছামুছি করে, তো দেখবেন আঁকায় যখন তখনও মোছার জন্য এবং লেখে যখন পেন্সিল দিয়ে তখনও এই রাবারটাই আমরা ইউজ করি। তো এই রাবারটা ওদের দিলে ওরা যখন লেখে সেটা মুছতে মুছতে না কিছুদিনের মধ্যেই, জাস্ট এই নতুন কিনে আমরা দেওয়া হয়, এই হোয়াইট কালার থাকে রাবারটা, কিন্তু কিছুদিনের মধ্যেই ওরা পুরো কালো করে ফেলে রাবারটা। তো এই যে এই একটা ভাঙা রাবার আছে, ছোট একটা টুকরো আছে আমার কাছে, সেটার কালো অবস্থা দেখতে পাচ্ছেন। তো এরকম নোংরা হয়ে গেলে যে কোনো লেখার জায়গা যখন মোছে না, তখন সেই আশপাশটা কালো কালো হয়ে যায়, হোয়াইট কালারের পেজও কালো হয়ে যায়। তো এই একটা যে সমস্যা, সেই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবেন দেখুন। মানে 2-4 দিন বাদে বাদে তো আমাদের নতুন রাবার কিনে দেওয়ার সম্ভব হয় না প্রত্যেকের ক্ষেত্রে। তো আমরা সেই কালো হয়ে যাওয়া রাবারটাকে পরিষ্কার করব কিভাবে। নিয়েছি এখানে তেল। তো এই একটা নারকোল তেল নিয়েছি, এখানে 1 থেকে 2 ফোঁটা নারকোল তেল আমি দিয়ে নিচ্ছি। এই যে 2 ফোঁটা নারকোল তেল আমরা রাবারটার মধ্যে বেশ ভালো করে লাগিয়ে নেব। কিভাবে কাজটা করছি, এই যে আঙুল দিয়ে প্রথম পিঠেও লাগিয়ে নিলাম এবং পরের পাশেও লাগিয়ে নিলাম, মানে দুপাশেই ভালো করে তেলটা লাগিয়ে বুড়ো আঙুলের সাহায্যে এইভাবে ঘষে নেব। তো জাদুর মতো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চোখের সামনে নিমেষের মধ্যে কিন্তু কালো সেই সমস্ত জায়গাগুলো উঠে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আপনারা প্রত্যেকে যারা এরকম বাচ্চাদের রাবারটা কালো হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন, তারা কিন্তু এইভাবেই নারকেল তেলের সাহায্যে একটু বুড়ো আঙুলের সাহায্যে জোর করে ঘষে দেবেন, তাহলেই দেখবেন সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর এই পরিষ্কার হওয়ার পরে একটা কাপড় দিয়ে মুছে ওদের ব্যবহার করতে দিয়ে দেবেন না, তাহলে কি হবে, এটা তেল তেল থাকবে, মুছবে না। তো আমরা এটাকে জল দিয়ে, শ্যাম্পু দিয়ে, সাবান দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, সাবান দিয়ে ধোয়ার পর রাবারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি রাবারটা যখনই কালো হয়ে যাবে, আপনারা এই টিপসের মাধ্যমে সেটাকে পরিষ্কার করে নিতে পারবেন। তো আশা করছি আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। আমরা যে ডাব্বার মধ্যে সুতোগুলোকে রেখে দিই, দেখুন অল্প স্বল্প কিছু কেটে গেলে, মানে ছিঁড়ে গেলে জামা কাপড় দর্জির কাছে তো নিয়ে যাওয়া যায় না, তার জন্য সুতো আমরা বাড়িতেই রাখি, অল্প স্বল্প কিছু ছিঁড়ে গেলে। তো এই যে সুতোগুলো এক জায়গায় যখন একটা কৌটার মধ্যে রাখি, দেখবেন তার সুতোগুলো জড়িয়ে পেঁচিয়ে এমন অবস্থা হয়, সেটা হাত দিতে ইচ্ছা করে না, মানে ব্যবহার করতে তো ইচ্ছা করেই না। তো আমরা কিভাবে এই সুতোগুলোকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখবো, যার ফলে আমাদের এই কৌটাটায় হাত দিলে সুতোটা হাত দিতে তো ইচ্ছা করবেই, তো এটা দেখতেও অনেকটা সুন্দর লাগবে। তো যে কোনো জিনিস আমরা যদি একটু বেশ ভালো করে অর্গানাইজ করে রাখতে পারি, তাহলে তার কিন্তু একটা মাধুর্যই আলাদা হয়ে যায়। তো এখানে সুতোগুলোকে কথা বলতে বলতে আমি খুলে নিয়েছি, মানে যেখানে জড়ানো ছিল সেগুলো একটা জায়গায় করে নিলাম, টাইট করে নিয়েছি। এবার যে সুচগুলো ছিল সেগুলোকে নামিয়ে নিচ্ছি। নামানোর পর আমরা কি করব, আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু ডাবল সাইডের টেপ আছে। তো এই ডাবল সাইডের টেপ যদি না থাকে, কিনে রাখবেন, একটা বাড়িতে অনেক কাজে প্রয়োজন হয়। এরকম ছোট ছোট টুকরো করে কাটবো আর এই ভেতরের এই জায়গাটার মধ্যে একটু একটু করে লাগিয়ে দেবো। তো বন্ধুরা, সামান্য একটা ডাবল সাইডের টেপের সাহায্যেই আমাদের কিন্তু এই সুতোগুলো খুব সুন্দরভাবে আমরা রাখতে পারবো। ছোট ছোট টুকরো কাটবেন আর মাঝে মাঝে একটু গ্যাপ দেবেন, বড় বড় টুকরো কাটার কিন্তু একদমই কোনো প্রয়োজন নেই। এখানে উপরে যে স্টিকারটা আছে সেটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এই সুতোগুলোকে খুব সুন্দরভাবে এই সমস্ত দেওয়ালের গায়ে, মানে যে কৌটার ভেতরে যে দেওয়ালটা আছে, এখানে আমরা মানে স্ট্যান্ড করে রাখতে পারবো। সুতোগুলো এক জায়গায় নিচে যদি রেখে দিই কৌটার ভিতরে, তো তখন কিন্তু সুতোগুলো মানে একটার সঙ্গে একটা জড়িয়ে যেতে থাকে। তো এইভাবে যে কিভাবে রাখছি দেখেন, এইভাবে যদি রাখি খুব সুন্দরভাবে স্ট্যান্ডভাবে থাকছে এবং নিচেই পড়ে যাচ্ছে না সুতো, এবং অনেক সুতো একসঙ্গে যে জড়িয়ে পেঁচিয়ে একটা সমস্যার সৃষ্টি হচ্ছিলো, সেগুলো আর হবে না। তো যতগুলো সুতো থাকবে একটু ডাবল সাইডের টেপ কাটবেন আর এইভাবে দিয়ে রাখবেন। আর এই যে ঢাকনাটা আছে তার নিচের দিকে আর একটা ডবল সাইডের টেপ আমরা লাগিয়ে নেব। লাগিয়ে এটাকে এখানে কি করব, এখানে যে এক্সট্রা সুচগুলো আমাদের থাকে, সেই সুচগুলোকে আপনারা সুতোর মধ্যে মানে পরিয়ে রাখতে পারবেন। আর সেটা যদি না চান, সেক্ষেত্রে সুচের যতগুলো সুচ থাকবে এখানে ডাবল সাইডের টেপের মধ্যে আটকে দেবেন। এবার এটাকে খুব সুন্দর করে ঢাকনাটা আটকে আমাদের প্রয়োজন মতন জায়গায় রেখে দেবেন, তাহলেই আর কোনো সমস্যা
হবে না আমাদের। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাবো পরবর্তী টিপসে। এখানে নিয়ে নিয়েছি পাপোশ। তো পাপোশ দেখবেন আমাদের বেডের নিচেই, দরজার সামনে, গেটের সামনে আমরা পাপোশ রেখে দিই। তো এই যে পাপোশগুলো রাখি তো ধুলো ময়লা নোংরা যেন ভেতরে না যায়, পা মুছে আমরা ভেতরে যেতে পারি, একটা আমাদের সুবিধার জন্যই রাখি। কিন্তু এর ফলে একটা অসুবিধাও হয়। সেই অসুবিধাটা কি, এটা না অনেকটা স্লিপ করে। মেঝের মধ্যে রাখলে দেখবেন সংসারে নানান কাজকর্ম করতে হয়, তাড়াহুড়ো করে মাথার মধ্যে একটা কাজ ছেড়ে একটা কাজ করব, দৌড়ে দৌড়ে কাজটা করতে হয়। তো যখনই দৌড়ে আমরা যাচ্ছি, তাড়াহুড়ো করে যেতে গেলে অনেক সময় স্লিপ করে পাপোশটা স্লিপ করলে হাত পা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তখন একটা ডাবল সাইডের টেপ নিয়ে নেবেন বন্ধুরা। এই যে সেলু টেপ, ডাবল সাইডের টেপ, এর কিন্তু কার্যকরী ক্ষমতা অনেক আমাদের সংসারে, নানান কাজে ব্যবহার হয়। আপনারা যদি একটু বুদ্ধি খাটিয়ে দেখেন, দেখবেন এই সেলু টেপগুলোর কাজ কতটা। তো এখানে মিডিলে আমি একটা ডাবল সাইডের টেপ লাগিয়ে নিলাম, একটু বড় করে। আপনারা যদি চান 4 কোণা 4টে লাগিয়ে নিতে পারেন। 4টে যদি লাগিয়ে নেন, সেক্ষেত্রে এটা আরও মজবুত হবে। তো যে জায়গাটায় রাখবেন পাপোশটা, ঠিক সেখানে এইভাবে একটু চেপে দেবেন। আমি এখানে একটা সেলো টেপ দিয়েছি, একটার ফলেই এটা কিন্তু যতই হাত দিয়ে নাড়াচ্ছি এটা নড়ছে না। তো তাড়াহুড়ো করে আসলাম, ঘুম থেকে উঠেই যখন পাপোশে পা দিই, তখনও দেখবেন পাটা স্লিপ করে হঠাৎ করে, তাড়াতাড়ি করে যেতে গিয়ে। তো সেটাও আর হবে না। তো এই ছোট্ট কাজটি করে নেবেন, আপনাদের ওই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। আমরা যখন কোনো অনুষ্ঠান থাকে, দেখবেন এই ধরনের ভারী ভারী ইমিটেশনের যে কানেরগুলো পরি। তো এই যে ইমিটেশনের কানেরগুলো পরলে যে সমস্যাটা হয়, অনেকের হয়, আবার অনেকের হয় না। অনেকের কী সমস্যা হয়, কানের মধ্যে যখনই কানের দুলগুলো পরছি, ইমিটেশনে হওয়ার কারণে কানটা পাকে, পুজ হয়, ফুলে যায়, লাল হয়, চুলকে যায়, নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যায়। তো যখনই দেখবেন কানের মধ্যে এই ধরনের ইমিটেশনের কানের পরলে এই সমস্ত সমস্যা হচ্ছে, তখন আপনারা একটা কাজ করবেন। প্রত্যেকের বাড়িতে আদা থাকে, তো সেই আদার মধ্যে কানেরগুলোকে 10 মিনিটের জন্য এইভাবে ঢুকিয়ে রেখে দেবেন। বন্ধুরা 10 মিনিটের জন্যে যদি এটাকে ঢুকিয়ে আদার মধ্যে ঢুকিয়ে রাখতে পারেন গুজিটাকে, তাহলে বিশ্বাস করবেন না, যাদের কানের এই ধরনের কোনো প্রবলেম আছে, ব্যথা হওয়া, পুজ হওয়া, লাল হওয়া, ফুলে যাওয়া, চুলকে যাওয়া, তাদের কিন্তু সেই সমস্যার মধ্যেই আর পড়তে হবে না। আপনারা হয়তো ভাবছেন কেন সেই সমস্যার মধ্যে পড়তে হবে না। এই যে আদার মধ্যে আমরা কানের দুলটা যে ভরে নিলাম, গুজিটা এর মধ্যে পরিয়ে দিলাম, এর ফলে আদার একটা রস আছে, সেই রসটা কানের গুজির মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে আটকে গেল। এইবার কানের গুজির মধ্যে আদার যে রসটা লেগে আছে, কানের মধ্যে যখন আমরা পড়ছি, আমাদের কানের ছিদ্রের মধ্যে সে আদার রসটাও কিন্তু লাগছে, যার ফলে আমাদের কানে যাদের অ্যালার্জি আছে, ইনফেকশন আছে, কানের এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়, তাদের কিন্তু আর সমস্যার সৃষ্টি হবে না। আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। তো এখানে একটা নেল কাটার আমি নিয়ে নিয়েছি। নেল কাটার দিয়ে আমরা যখন নেল কাটি, দেখবেন যখনই কাটতে বসি, যে জায়গাটায় কাটছি চারিদিকে নেলটা ছড়িয়ে যাচ্ছে। তো এই যে একটা সমস্যা, সেটাকে আবারও সময় ধরে আমাদের খুঁটে এক জায়গায় নিয়ে ডাস্টবিনে ফেলতে হয়। তো আমি যদি বলি এই এক্সট্রা টাইম নষ্ট করতে হবে না। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আবারও সেলোটেপ নিয়ে নিয়েছি। ওই যে বললাম, আমাদের সেলোটেপের কিন্তু প্রচুর ভূমিকা আমাদের জীবনে। আপনারা একটু লক্ষ্য করবেন, তাহলেই বুঝতে পারবেন। সেলোটেপটা আমি নেল কাটারের একটা সাইড বরাবর আরও একটা সাইডে এইভাবে টেনে নিচ্ছি, টেনে এখান থেকে এই সেলোটেপটা কিন্তু কেটে নেব। আমি কিভাবে লাগালাম আপনারা হয়তো বুঝতেই পারলেন। তো ঠিক এই একইভাবে সেলোটেপটা যখনই নখ কাটবেন, এইভাবে সেলোটেপটা দিয়ে আটকে নেবেন। আটকে আপনারা যখন দেখবেন, এটা কিন্তু জাদুর মতো কাজ হবে। কোথাও কোনো নেল ছুটে যাবে না। বাড়িতে বাচ্চা থাকলে তারা হামাগুড়ি দিয়ে বেড়ায়, তো তখন তাদের হাঁটুর মধ্যেও কিন্তু নেলটা ঢুকে যাওয়ার একটা সমস্যা থাকতে পারে, ভয় আমাদের মনে থাকতে পারে। তো আমরা যখনই এরকম নেল কাটবো না, তখনই দেখবেন যে ছোট ছোট নেলগুলো বেরোচ্ছে, সেটার বাইরে বেরিয়ে যাচ্ছে না, এর ভেতরে যে টেপটা লাগিয়েছি সেই টেপের মধ্যে সেট হয়ে যাচ্ছে। যেহেতু টেপের মধ্যে আঠা আছে, সেই আঠার মধ্যে এতটা সুন্দরভাবে সেট হয়ে আছে যে আমরা আর দ্বিতীয়বার এই কাজে হাত দিতেই হবে না। যখনই নেলটা আমাদের কাটা হয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ছোট ছোট নেলগুলো এর মধ্যে আটকে গেল। তো আপনারা প্রত্যেকেই কিন্তু এইভাবে নেলটা কাটবেন, তাহলে নেলটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার একটা সমস্যা, সেটাও থাকবে না। আর আমাদের এক্সট্রা সময় নষ্ট করে ওইগুলো খুঁটে পরিষ্কার করতে হবে, সেটাও আর হবে না। এইভাবে সেলোটেপটা একটা জায়গায় চিপকে নিয়ে, ছোটো একটা বল মতন করে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবেন, তাহলেও কিন্তু আর কোনো সমস্যার মধ্যেই আপনাদের পড়তে হবে না। আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।